কুদৃষ্টিতে তাকাতে খুব প্রস্তাব দিত, শারীরিক সম্পর্ক আছে, ওটার একটা ভিডিও ধারণ করে নিছি। প্রথম দিন এই ঘটনাটা আমার বাড়িতেই ঘটছে। ওই বাড়িতে আমি 2 দিন গেছিলাম। আমি এটা নিতে পারিনি। 2 বছর আগে জীবিকার তাগিদে স্ত্রী, 2 সন্তান ও বৃদ্ধ মাকে রেখে প্রবাসে পাড়ি জমান মোজাম্মেল বিদেশে যাওয়ার পর প্রথম কয়েক মাস তার পরিবারের দিনগুলো স্বাভাবিকভাবেই কাটছিল, কিন্তু এরই মধ্যে তার স্ত্রী মিনারা খাতুনের উপর কুনজর পড়ে দুলাভাই মেজবাউল হকের। মেজবাউল হচ্ছে আমার দুঃসম্পর্কের দুলাভাই। আগে থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো, তখন থেকে আমাদের কুদৃষ্টিতে তাকাতে খুব প্রস্তাব দিত। দুপুরের খাবার শেষ করে সন্তানদের নিয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন মিনারা খাতুন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তার ঘরে প্রবেশ করেন মেজবাউল হক। একদিন 20 আগস্ট 2025 সাল আমাদের বাড়িতে দুপুর টাইমে আসছিল। আসার পর ওই টাইমে আমি বাচ্চা নিয়ে শুয়েছিলাম। শুয়ে থাকার কারণে আমার খুব চাপ দিত অনেক সময় থেকে, তো আমি তো না করতাম। না করার কারণে ওই সময় বাড়িতে কেউ ছিল না, আমিও একাই ছিলাম। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। শুধু তাই নয়, অভিযুক্ত সেই ঘটনার ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করেন বলেও দাবি তার। একা থাকার কারণে আমার সাথে জবরদস্তি ভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক আছে, ওটার একটা ভিডিও ধারণ করে নিছে। আমার স্বামী বিদেশে যাওয়ার 1 বছর পর থেকে 1 বছরের মধ্যে অনেকভাবে খুব প্রস্তাব দিছে। 1 বছর পরে এই ঘটনাটা ঘটছে। এই আপনার আগস্ট মাসের 20 তারিখ 2025 সালে প্রথম দিন এই ঘটনাটা আমার বাড়িতেই ঘটছে। এরপর থেকেই সেই ভিডিও হয়ে ওঠে মিনারা খাতুনের জন্য এক ভয়ঙ্কর আতঙ্ক। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে নিজের পাশবিক চাহিদা পূরণ করতেন মেজবাউল হক। ওই ভিডিওটা দিয়ে আমাকে পুনরায় ব্ল্যাকমেল করে। ওই ব্ল্যাকমেলের কারণে আমাকে যখন যেখানে ডাকে আমি সেখানে যাইতে বাধ্য হই। আমারে বলে আমার স্বামীর সংসার ভেঙে দিবে, আমার বাচ্চাদের ক্ষতি করবে, এজন্য আমি যখন যেখানে ডাকে সেখানে যাইতে বাধ্য হই। এগুলো সবকিছু এভাবে চলতেই থাকে। বিভিন্ন জায়গায় তার বন্ধুর বাড়িতে বা তার বাড়িতে এখানে ওখানে নিয়ে যায়। ভুক্তভোগীর দাবি, সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করা হয়। যখন যেখানে ডাকতো এটা যাইতাম। আপনার এটা শেষ হয়েছে সেপ্টেম্বর মাসের 12 তারিখে। আমার বাচ্চা ওই ঘুমের ওষুধ খাওয়ার কারণে যে অসুস্থতা হয়েছিল, তখন বলছি যে আমার বাচ্চার সংসার বাঁচানোর জন্য আমি সব কথা মেনে নিছি। আর যখন আমার বাচ্চাই বাঁচে না, আমি এই বিষয়ে কিছু করবো না। দীর্ঘদিন ধরে চলতে থাকা এসব নির্যাতনে এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। তার শারীরিক পরিবর্তনের বিষয়টি সন্দেহ করেন শাশুড়ি। পরে বাধ্য হয়ে পুরো ঘটনা শাশুড়ির কাছে খুলে বলেন মিনা খাতুন। নিয়ে যাওয়াতে সবকিছু থাকতে আমি কনসেপ্ট করছিলাম। কনসেপ্ট করার পরে এই বিষয়টা আমার শাশুড়ি টের পাইছে। বাড়িতে আসার পর টের পাওয়ার পর আমি আমার শাশুড়ির কাছে পুনরায় সবকিছু স্বীকার করি। তারপর আমার শাশুড়ি তার ছেলেরে ডাকে বিদেশ থেকে। তার ছেলে আসিয়া আপনার এটাই একটা বিচারের মাধ্যমে তারে ডাকে, কিন্তু তার সুমন্দি তারে আসতে এই জায়গা নিষেধ করে, কয়েক জায়গায় যাওয়া লাগবে না, এটা আমরা কিভাবে মীমাংসা করি দিব, যা হয়েছে হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত দেশে ফেরেন প্রবাসী স্বামী মোজাম্মেল। তিনি অভিযোগ করে বললেন, যাকে পরিবারের অভিভাবক হিসেবে বিশ্বাস করে রেখে গিয়েছিলেন সেই ব্যক্তি তার সুখের সংসার ধ্বংস করে দিয়েছে। এমনকি বিভিন্ন সময় ফোন করে স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য তাকে পরিচিত করতেন মেজবাউল হক। পুরুষ জাতির বাংলাদেশে যত পুরুষ আছে, আমার যে ঘটনা, আমার সুখের একটা সংসার, 2টা ছেলে, একটা ছেলে পরে আমার হাফেজ। এই সুখের সংসারে ওই বিশ্বাসঘাতক আমার বড় নাই, ও সে আমার গার্জিয়ানের মতো। সে তাকে আমি এরকম সম্মান করছি, সে আমার গার্জিয়ান। ও কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলছে, মোজাম্মেল তোর এই বউ ভালো না, 1-2 লাখ টাকা খরচ হলে হোক। মোজাম্মেল আরো অভিযোগ করেন, প্রবাসে কষ্ট করে উপার্জিত করা বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন কৌশলে হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত দুলাভাই। 2.5 লাখ টাকা না, 2,60,000 টাকা আমাকে বলছে ইতিমধ্যে দিয়েছে। আমি জানি অ্যাকাউন্টের টাকা আছে 1,20,000। আর কিস্তি চলছে এখানে, ব্র্যাক ব্যাংকে দিয়ে কিস্তি চলছে। ব্র্যাক ব্যাংকের অফিসার ফোন দিয়ে এখনো শুনতে পারবেন, আমি কিন্তু জানি না। কিস্তি তুলছে 1.5 লাখ। এই কিস্তির টাকা ওই ছেলে নেছে, এবং মনে করেন যে আমার যে টাকা অ্যাকাউন্টে রাখছিলাম সেটাও নেছে। আমার চাষি হয়, তার কাছ থেকেও কিস্তির টাকা তুলে নিয়ে তারা দিয়েছে। কিন্তু এখন মনে করেন টাকাও নেছে। আমার সংসারে এক কথা, আমার টোটালি সংসার আমার গিলি গেছে। ও খেয়েছে ওই মিসবাউল খেয়েছে অনেক গিলি, ও খেয়েছে আমার গিলি। তিনি অভিযোগ করে বলেন, পরিবারের সুখের জন্য বিদেশে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু দেশে ফিরে দেখতে হয়েছে ভেঙে যাওয়া এক সংসারের নির্মম চিত্র। আর ছোট বাচ্চা টাকা আমার যে ঘুমের ওষুধ খাইছে, আমি এটা নিতে পারিনি। এখন বর্তমান আমার যে 30 জন, মানে আমি ব্যস্ত না, এরকম আমার অবস্থা হয়েছে। সমস্ত এখন আমার বউ এখন সবকিছু স্বীকার করবে না, তার কাছে প্রুফ আছে।
টাকা পাঠিয়ে দিচ্ছে, কখন কোন টাইমে টাকা পাঠিয়ে দিচ্ছে বিয়ে করার জন্য, গুন্ডে ভাড়া করার জন্য, সমস্ত প্রুফ আছে। এখন তাই তো স্বীকার করবে লাগছে সব। মনে করেন যে আমার ডাঙ্গের ডাঙ্গও খেলাম, 4-5 লাখ টাকাও শেষ হয়ে গেল আমার। এখন মানে সমাজে মুখ দেখতে পারবে না, আমি মনে করেন যে ছোট বাচ্চার সামনে যেতে পারি না, এমন একটা অবস্থা। এখন আমি এরকম একটা বিচার চাওয়া রাখছি, আল্লাহ জমিনে কোনো পুরুষ জানি এরকম বিপদে না পড়ে, কারো বউ জানি এরকম ধর্ষণ না হয়, কারো বাচ্চা জানি এরকম ঘর থেকে বাচ্চা বের করে দেয়, এরকম জানি কোনো সিচুয়েশন না হয়। অন্যদিকে অভিযুক্ত মেজবাউল হক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, মাত্র 2 বার ওই বাড়িতে গিয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে অর্থ আত্মসাতের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এটাই মিথ্যা বিষয় ভাই। এর আগেও তো সাংবাদিক ভাইরা আসে সাক্ষাৎকার নিয়ে গেছে, এই ফুটেজও আমাদের কাছে আছে, ঠিক আছে। এখন আবার নতুন করে নাটক সাজিয়েছে, এগুলো কোনো বিষয় না। উনি এসে বলছিল যে আপনি দুলা ভাই হন, ঠিক আছে, আপনি শালাক ডাকেন, ডাকে এই জিনিসটা মিটকুট করে দেন। আসলে ওই বাড়িতে আমি 2 দিন গেছিলাম, 2 দিন যাওয়ার পথে 2 দিনই লোক ছিল ওখানে। আমি একদিন যা রাগিয়ার ছিলাম, উনি ছিল, ওনার খালা শরীরে গিয়ে তাই ছিল, ঠিক আছে। আরেকদিন আমাকে দাওয়াত করছিল, ওই দিনও লোক ছিল ওই বাড়িতে। কিসের টাকা? 4 পয়সা আমার দেয় নাই, বরং আমার কাছ থেকে 16,000 টাকা ও ধার নিছে। এই টাকা চাইতে গেলে ও আরো আমাকে উল্টা হুমকি ধুমকি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন প্রবাসী মোজাম্মেল হক ও তার পরিবার। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রংপুরের কাউনিয়া উপজেলার পালাপাড়া চকিরঘাট গ্রামে। ভুক্তভোগী মিনারা খাতুন উপজেলার পালাপাড়া চকিরঘাট গ্রামের প্রবাসী মোজাম্মেল হোসেনের স্ত্রী। অভিযুক্ত দুলাভাই মেজবাউল হক রাজাহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আনন্দবাজার এলাকার নূর মোহাম্মদের ছেলে। মিনারা খাতুন বাদী হয়ে গত 21 মে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। এটা কি মীমাংসা করে দেওয়ার জিনিস? আমার সবকিছু শেষ হয়ে গেছে ওই ঘাতকের কারণে। আমি তার একটা সুস্থ বিচার চাই। পরিবারকে ভালো রাখতে প্রবাসে পাড়িয়ে জমিয়েছিলেন মোজাম্মেল, কিন্তু দেশে ফিরে দেখতে হয়েছে বিশ্বাসের মানুষ ভেঙে দিয়েছে তার সাজানো সংসার। একদিকে ভুক্তভোগী নারীর গুরুতর অভিযোগ, অন্যদিকে অভিযুক্তর সবকিছুই অস্বীকার। এমন অবস্থায় এখন সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে পুরো পরিবার। তার ছেলে আসিয়া আপনার এটাই একটা বিচারের মাধ্যমে তারে ডাকে, কিন্তু তার সুমন্দি তারে আসতে এই জায়গা নিষেধ করে, ওই জায়গায় যাওয়া লাগবে না, এটা আমরা কিভাবে মীমাংসা করে দিব, যা হয়েছে হয়েছে। এটা কি মীমাংসা করে দেওয়ার জিনিস? আমার সবকিছু শেষ হয়ে গেছে ওই ঘাতকের কারণে। আমি তার একটা সুস্থ বিচার চাই। সত্য উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনা নিয়ে আপনাদের মতামতকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।